দুনিয়ার ভিতরে তোমরা যারা কোরআন মানবে, তোমরা যারা কোরআনের পথে চলবে, তোমরা যারা কোরআনের মাদ্রাসায় বিভিন্নভাবে সহযোগিতা করবে, আল্লাহ পাক এখানে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমি আল্লাহ পাক বললাম মুমিন তো তারাই প্রকৃত মুমিন যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে সাথে সাথেই তাদের অন্তরটা আল্লাহর মহব্বতে কেঁপে ওঠে। আল্লাহু আকবার। তারা একমাত্র ভালোবাসে কাকে? এই যে আমার ডানে বামে মেহমানরা আমার সাথে সাথে কোরআন আয়াত তিলাওয়াত করছিলেন, কি সুন্দর শোনা যাচ্ছিল, সাথে সাথেই তারা দুরূদ পড়ছিলেন। হৃদয়ের ভিতরে তাদের আল্লাহর মহব্বত আছে বলেই তারা মহব্বতের সাথেই দুরূদ পড়েছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আমার নাম নেওয়া হয়, আমার মহব্বতের সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আমরা বললাম এরপরে তারা কি করে? রব্বুল আলামিন বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনের কথাগুলো, কোরআনের বক্তব্যগুলো আস্তে আস্তে কোট করা হয়, কোরআনের বক্তব্যগুলো তাদের সামনে যখন আস্তে আস্তে পেশ করা হয়, কোরআনের কথাগুলো যখন তারা শুনে, কোরআনের আয়াত যখন তারা শুনে, কোরআনের আয়াত শোনার কারণে স্টেজের ডানে বামে পিছনে সামনে যত কোরআন পাগল বন্ধুরা রয়েছে, আল্লাহ বলছেন কোরআন শোনা মাত্রই তাদের ঈমানটাকে আমার আল্লাহ 100% বাড়ায়া দেয়। যারা কোরআন শুনে তাদের ঈমানটা পাকাপোক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়, তাদের ঈমান অনেক উপরে চলে যায়, তারা আল্লাহর কাছে অনেক প্রিয় মাহবুব হয়ে যায়। এরপরে আল্লাহ পাক বললেন যারা কোরআন শুনে, কোরআনের কারণে যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা যখন বেড়ে যায়, এরপরে তারা কি করে? রাব্বুল আলামিন বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তারা কোরআন শুনে, কোরআন শোনার কারণে তাদের ঈমানটা 100% বেড়ে যায়, আর ঈমান যখন শতভাগ হয়ে যায়, তখন তারা দুনিয়ার কাফের মুশরিক কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকেই ভয় করে তারা আল্লাহর জমিনে আল্লাহর বক্তব্য প্রচারের জন্য সামনে এগিয়ে যায়। আল্লাহ বলছেন সে অবস্থায় তারা আল্লাহর উপরে ভরসা করে চলে। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, এই অবস্থায় বান্দা সর্বত্র তার মহান প্রভুর উপরে ভরসা করে চলে। ভরসা করে চলার কারণে আল্লাহ নিজে সাহায্য করার জন্য বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এখানে বললেন, তাহলে প্রথম দিকে আল্লাহ বললেন আল্লাহর কথা শোনা মাত্র যার হৃদয়টা আল্লাহর মহব্বতে পূর্ণ হয়ে যায়, আল্লাহর কথা শোনা মাত্রই আপনার হৃদয়টা কেন পূর্ণ হবে না? কেন মহব্বত পরিপূর্ণ আল্লাহর প্রতি আপনার হবে না? আপনি কি একটুকুন চিন্তা করেন না এই দুনিয়ায় আপনার কোনো অস্তিত্ব ছিল না? আপনি আপনার সেই পুরনো যুগের স্মৃতিটা একটুকুন স্মরণ করেন। কোত্থেকে আপনি কি হয়েছেন, কোথায় ছিলেন, কোথায় আসলেন? এক সময় আপনার মুখের ভিতরে শক্ত সুন্দর চাঁদ মাখা দাঁতগুলো ছিল না। ছোট্টবেলায় রব্বুল আলামিন আপনার মুখে কোনো দাঁত দেন নাই, মায়ের বুকের নরম নরম খাদ্য খাওয়াইয়া আপনারে আস্তে আস্তে করে বড় করলেন। এরপরে যখন আপনার শক্ত খাবার খাওয়া প্রয়োজন, গোস্ত হাড্ডি চিবিয়ে খাওয়া প্রয়োজন, তখন রব্বুল আলামিন আপনার মুখের ভিতরে ছোট্ট ছোট্ট সাদা সাদা দাঁত দিয়া দিলেন। এই দাঁত দ্বারা আপনি চিবিয়ে চিবিয়ে হাড্ডিগুলো খাচ্ছেন, আপনার শরীরে এনার্জি আসতেছে। বান্দা তুমি একটুকুন চিন্তা করো, ওই যে মায়ের পেট থেকে এই পর্যন্ত তোমাকে কত সুন্দর করে আস্তে আস্তে করে তোমাকে ঘরে তোলা হলো,
অতঃপর তোমার যখন যেটা প্রয়োজন তখনই তোমাকে সেটাই আল্লাহ পাক দিয়ে দিল। আল্লাহ পাক বলছেন, এরপরে তোমার বাড়ির আশেপাশে চতুর্দিকে তাকায় দেখো, তুমি শাক সবজি খাওয়ার জন্য জমিনটাকে উর্বর করে দিয়েছেন কে? কি সুন্দর চমৎকার শাক সবজি তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। ছোট্ট একটা বিচি তোমার বাড়ির পাশে তুমি লাগিয়ে দিয়েছ, এরপরে ছোট্ট লাউ গাছ তৈরি হয়ে গেল। কিছুদিন সময় অতিবাহিত হওয়ার পরে কি সুন্দর ফল নেমে এলো, দেখার পরে তোমার হৃদয়টা লোভনীয় হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আসমান থেকে আল্লাহ পৃথিবীবাসীর জন্য সরাসরি সকল প্রকারের রিজিক আল্লাহ নিজেই নাজিলের ব্যবস্থা করে দেন। ছোট্ট একটা বাড়ির পাশের বৃক্ষটার দিকে আপনি একটুকুন তাকায় দেখেন। এই যে আমার সামনে মানুষ তৈরি করেছে, কি সুন্দর এটাকে এদিকে তাকায় দেখতে দেখেন। বাড়ির পাশে আপনার কলা গাছের দিকে তাকান, কলা গাছের মাঝ বরাবর আপনি কাটলেন, কলা পাবেন? কিন্তু একটু উপরে গিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কলাটাকে আল্লাহ পাক প্যাকেট করে বানায় রাখলেন। ছোট্টবেলায় যখন কলাটা থাকে আস্তে আস্তে তখন একটুকুন কষ, যখন এটা খাবারের উপযুক্ত হয় আল্লাহ পাক আপনাকে সিগন্যাল দিচ্ছেন হলদে রং দিয়া, আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক সিগন্যাল দিচ্ছেন, বান্দা এখন তুমি কলাটা খেতে পারো, এটা পেকেছে, তোমার জন্য উপযুক্ত হয়েছে। আপনি বলতে পারেন এই কলার উপরে আবার আল্লাহ পাক প্যাকেট মারলেন কেন? রাব্বুল আলামিন বলেন, বান্দারে প্যাকেটটা এই জন্য আমি আল্লাহ পাক করে দিলাম যাতে করে এর ভিতরে কোনো ব্যাকটেরিয়া ছড়িয়ে না পড়ে, যাতে করে এটা ময়লাযুক্ত না হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। এই জন্য আমি আল্লাহ এক রকমের আলাদাভাবে একটা প্যাকেটিং করে দিয়েছি। কমলা তুমি খাবে, আস্তে করে একটুকুন চিমটি মারলে কি সুন্দর করে খোসাটা খসে পড়ে যায়। ভিতরের দিক থেকে আপনি তাকায় দেখেন কি সুন্দর করে একটা একটা করে কোষ আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। তাকালে যেন মনে হয় কোন শিল্পীর পিছনে কাজ করলো, কোন শিল্পী এটার ভিতরে সুন্দর রং দান করলো। একটুকুন চিপ মারলেন, রস বেরিয়ে পড়ল। আবার গাছের চতুর্দিকে আপনি কাটলেন, কোনো রস এখানে খুঁজে পাবেন না, কিন্তু সেই গাছের কমলাটা চিপলে রসটা বেরিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার নাম শোনা মাত্রই কেন আমার প্রতি মহাব্বত তোমার তৈরি হবে না? এই জন্য মুমিনকে আল্লাহ বলছেন, কোরআনের দিকে তাকাও, কে মুমিন? এবার কোরআন সম্পর্কে আপনার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, কোরআন যিনি নাজিল করেছেন এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব তিনি নিয়েছেন। তার মানে পৃথিবীর লক্ষ কোটি রামবাম কাফের মুশরিকের বাচ্চারা ওই ফ্রান্সের বুকে বসে যারা আমার রাসূলুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে কোরআনকে পৃথিবীর মাঝ থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআন বলছে তারাই পৃথিবীর মাঝ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআন পৃথিবীর বুকে সবার মাথার উপরে সম্মানের সাথেই থাকবে। ওরা চেষ্টা করেও পারবে না আমার কোরআনকে পিছনে নামিয়ে দিতে, যেহেতু আল্লাহ বলছেন আমি নাজিল করলাম আর আমি এটাকে সংরক্ষণের দায়িত্বটা গ্রহণ করে নিলাম।